এই হচ্ছে আমাদের বাড়ি, কমপক্ষে 40 বছর পর। আমাদের জমির মধ্যে 3টে আছে। আমরা কিন্তু এখানেই এসেছি। এবার টাকাই তো নিয়ে নিয়ে নেয়। ও বাবা, বরণটার কথা খুব মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আজকে আমি তোমাদেরকে আমার সঙ্গে করে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। জায়গাটা যে আমার কাছে এতটা স্পেশাল সেটা হয়তো কদিন আগেও আমি জানতাম না, বাট কোনো জিনিস যখন চলে যাওয়ার মতো হয় বা চলে যায় আমাদের জীবন থেকে, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি জায়গাটার কতটা গুরুত্ব ছিল আমাদের লাইফে। তো তোমাদেরকে আগে থেকে বলছি না কোথায় যাচ্ছি, তোমরা আমার সঙ্গে গেলেই বুঝতে পারবে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন বাজে বিকেল 4:30। আজকে বিকেল থেকে একটু বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে। তো ওয়েদারটা ভালো আছে দেখেই ডিসাইড করলাম আজকে যাই, না হলে আবার ঝড় শুরু হয়ে যাবে। ভীষণ রোদ বাইরে, মানে আজকে নাকি ঝড় বৃষ্টি আসার কথা ছিল, কোথায় ঝড় আর কোথায় বৃষ্টি। দেখতে পাচ্ছি আমি কতটা ঘামছি, বাইরে একদম পুরো রোদ এখনো পুরো টানা। আর বাবা আগে চলে গেছে, আমি আর মা যাচ্ছি পরে, টোটো ধরে আমি আর মা এখন যাচ্ছি। মা ওদিকে ওই তালা দিয়ে বেরোচ্ছে, আমি একটুখানি বেরিয়ে ভাবলাম ওয়েদারটা দেখি কেমন, ঝড় বৃষ্টি আসলো কিনা। কিছুই আসেনি এখনো, তোমাদের দেখাই ঝড় বৃষ্টির কোনো সিনই নেই। ভীষণই গরম লাগছে, এখন পুরো বিকেল তাও এতটা গরম। মামা ঝড় কই? আমাদের একদম বাড়ির সামনে থেকেই সবসময় টোটো পাওয়া যায়, তো এখান থেকেই আমি আর মা টোটোয় করে যাব। বাবা এতক্ষণে পৌঁছে গেছে। নতুন গ্রামের মানে ওই রাস্তা দিয়ে যাবেন, তাই তো? গিয়ে বাজারে মানে দীনবন্ধু নগরে এবার টাকাই তো নিয়ে নিয়ে নেয়। তা চাবিটা তো আমি নিয়ে আসি। জানি ওই দেখবি আমার ওই হ্যান্ড ব্যাগেই আছে, ওই ইয়েতে একটুখানি দাম। টোটোয় উঠে আমার মনে পড়েছে যে মা টাকা আনতে ভুলে গেছে, তো আমি আবার চাবি নিয়ে যাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি কোনো ব্যাগ নিইনি, মাই আমাকে বারণ করলো যে ব্যাগ নিতে হবে না, শুধু ফোনটা নে তুই। আর বাবাও যাচ্ছে, তো আমি আর টাকা নিইনি, কিন্তু মা টাকা আনতে ভুলে গেছে, তো ওটা নিতে বেরোচ্ছি আমি। আর আমি পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছি, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে। তো এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আমাদের আদি বাড়িতে। এই বাড়িটাও কিন্তু বনগাঁতেই, আর আমাদের বাড়ি থেকে টোটোই ওই 10 মিনিট মতো লাগে। এখানে থাকতো আমার ঠাকুমা আর আমার একটা পিসি। আমি বাবা মাও আগে এখানেই থাকতাম। আমার যখন 1 বছর 3 মাস মতো বয়স, সেই সময় আমরা এখান থেকে চলে আসি ভাড়া বাড়িতে। 2000 সালে একটা বন্যা হয়েছিল, যেটাতে অনেক জল উঠেছিল দীনবন্ধুনগরে, এমনকি আমাদের বাড়িতেও অনেক জল উঠেছিল, তো আমাদের বাড়ি ছাড়তে হয়েছিল। আমরা কিছুদিন জেঠুর বাড়িতে ছিলাম, আর সেখান থেকে ভাড়া বাড়িতে চলে আসি। 3-4টে মতো ভাড়া বাড়িতে আমরা থেকেছি, অ্যান্ড দেন বাবা জমি কিনে আমাদের এই বাড়িটা করে, যে বাড়িটা এখন আমার ভিডিওসে তোমরা দেখো। এই রাস্তাগুলো দেখে না কলেজে পড়ার দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে, এখানে অনেক ঘুরতে আসতাম। তো আমাদের আদি বাড়ির কথা যেটা বলছিলাম, ঠাকুমা পিসি ওখানেই থাকতো, কিন্তু কিছু বছর আগে ঠাকুমা মারা যায়, আর 1 বছরের একটু বেশি হয়েছে আমার পিসি মারা যায়। তো বাড়িটা এখন পুরোই ফাঁকা, আর কিছুদিনের মধ্যে হয়তো বিক্রিও হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে চলেন। যদি না আসতেই অবধি। হ্যাঁ, ওই জন্যই চলে এসেছি বাড়ির কাছে। এইটা হচ্ছে আমাদের বাড়ি, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। মা টোটোর ভাড়া মেটাচ্ছে, ততক্ষণে তোমাদেরকে আমাদের বাড়ির সামনেটা একটু দেখিয়ে দিই। বাড়িটা বিক্রি হয়ে যাবে শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল আমার, কিন্তু কিছু করার নেই, বিক্রি তো করতেই হবে। তো ভাবলাম একটা ভিডিও রেখে দিই ইউটিউবে, সারা জীবন একটা মেমোরি থেকে যাবে। ঘুরে বেড়াচ্ছে এখানে, আমি তেমন এখানে কাউকেই চিনি না, কিন্তু মা তো সবাইকেই চেনে। তুমি তুলসী গাছ ভেবে আসলে? হ্যাঁ, আমি এগুলো না, এগুলো তুলসী গাছ না। সেটাই দেখছি। তো চলো ভেতরে যাওয়া যাক।
আমি অনেক দিন পরে আসলাম, যখন আমার পিসি মারা গিয়েছিল সেই টাইমে এসেছিলাম, তারপরে আমি আর আসিনি। অ্যাকচুয়ালি আসতে আর ইচ্ছাও করে না, মনে পড়ে সব কিছু। তো এটা হচ্ছে একটা বারান্দা। এই বারান্দাটা না পুরো গোল, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর সেই সময় মানে আগের কথা বলছি, সবাই গোল বারান্দা বললে আমাদের বাড়িটা চিনতে পারতো সবাই। তো এটা সেই বারান্দাটা। জুতো পরে ঢুকবো? হ্যাঁ, হ্যাঁ, এই একটা ঘর। কোথায় যাচ্ছিলে? যাও। তুমি জানলা টানলা খোলো না, বেশি খুলতে হবে না কিছু। আচ্ছা ঠিক আছে। ঘরের ভেতরগুলো একটুখানি দেখিয়ে দিই। এটা তো সেই গোল বারান্দাটা যেটা বললাম, যে দরজাটা খুলে আমরা ঢুকলাম, এই এক্স্যাক্টলি এই দরজাটা খুলেই আমরা ঢুকেছি। আর ঢুকেই আছে হচ্ছে এই ঘরটা। এটাতে থাকতো হচ্ছে আমার পিসি। তো এই বাড়িটাতে আমার পিসি আর ঠাকুমাই থাকতো, তোমাদের তো বললাম আমার ঠাকুমা। তো এই ঘরটায় অনেক কিছু জিনিসপত্র ছিল, খাট ছিল অ্যান্ড এভরিথিং ছিল, বাট পিসি আর ঠাকুমা চলে যাওয়ার পরে সব কিছুই আস্তে আস্তে বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ তেমন দেখাশোনা করার কেউ নেই। আমার পিসির ঘর। আমার মা ঝাড় দিচ্ছে, এসে শুরু হয়ে গেছে। এবার এই ঘরটা দেখাই। এইটাতে থাকতে হচ্ছে আমার ঠাকুমা। এটা ঠাকুমার ঘর। তো জিনিসপত্র তোমরা এখন কিছুই দেখতে পাবে না। এখানে অনেক কিছু ছিল, সিন্দুক টিন্দুক অনেক কিছু ছিল, বাট সেগুলো এখন কিছুই নেই, দেখাশোনা করার কেউ নেই। তো বেশিরভাগটাই দান করে দেওয়া হয়েছে অ্যান্ড অনেক কিছু বিক্রিও করে দেওয়া হয়েছে। তোমাদেরকে দেখাই আমাদের ঘর কোনটা ছিল। এই ঘরটা হচ্ছে আমাদের ঘর ছিল। এখানেই মানে আমি হয়ে কিন্তু এখানেই এসেছি, এই ঘরে এসেছি আমি হওয়ার পর। তো এখানে আমার মা বিয়ে হয়ে পর্যন্ত এসেছে, এই ঘরটাতেই উঠেছে। সত্যি জানতাম না যে জায়গাটার প্রতি আমি এতটা ইমোশনাল। যখন বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার কথা উঠলো, মানে ফার্স্ট টাইম যখন বাবা বললো যে এবার বাড়িটা বিক্রি করে দেওয়া হবে, আমি জানি না কোথা থেকে আমার হঠাৎ করে ভীষণ কষ্ট হওয়া স্টার্ট হলো। সো এরকমই হয় হয়তো। তো নিজের জায়গা, নিজের রুটসের প্রতি আলাদা একটা কানেকশন, একটা টান থাকে সবারই। এখানে অনেকগুলো দরজা আছে। এখানে এই দুটো দরজা আছে, প্লাস এখানে একটা জানলা, এখানে একটা জানলা, এখানে একটা জানলা, এখানে একটা জানলা অ্যান্ড এখানে একটা জানলা, আর এখানে এই আর একটা দরজা। তো বুঝতে পারছো ঘরটা কতটা খোলামেলা ছিল সেই টাইমে। 27 বছর আগের কথা সেই সময়, বা 25 বছরই ধরো। তো তখন কিন্তু খুবই সুন্দর ছিল। এখন দেখে আইনেও ওরকম মনে হচ্ছে না, বাট স্টিল সত্যি তখন খুবই ভালো ছিল। আমি ঘরের মধ্যে একদম ঘেমে গেছি। এখানে ফ্যান ট্যান কিছু নেই, তো পুরো ঘেমে গেছি একদম। ফ্যানও তো, ফ্যানটা মানে কি না চালিয়ে খারাপ হয়ে গেছে। এই ঘরগুলো কিসের না? হ্যাঁ, ওই ঘরগুলো এমনি আগে তো ঠাকুর ঘর ছিল, আগে বাবারা শুতো। এখানে ঘর আছে। কি করছো? আর একটা পাখা। কি করতে যাচ্ছ বাবা? আম পাড়তো। দেখো সাবধানে। এই দিকটা ধরো, ওখানে স্লিপ হবে, অবশ্যই এই জলটা স্লিপ হবে। এই তাহলে ব্যাগ নিও। তো এটা হচ্ছে বাড়ির আরেকটা সাইড। এইখানেও দরজা আছে, এখানে উঠোন আর দরজা আছে, এই দিক থেকেও ঢোকা যায়। তো এইখানে এই যে রাস্তাটা, এই বাড়ির সামনে এটা, আর এখানে এই যে রাস্তাটা, এইখান থেকে গেলে তোমরা আবার ফ্রন্টে মানে চলে যেতে পারবে। দেখাচ্ছি আমি। এইখান দিয়ে বাবা তখন বেরোলো, তো আমি একবার গিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফ্রন্ট, এই যে দরজাটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আম হয়ে আছে, সেগুলো এখন কাঁঠালগুলো সব পেরে নিই। অ্যাকচুয়ালি আমরা এসেছি আম পাড়তে, তাই না মা? কি করতে এসছি বলো? ঝড় আসছে কি রুমেল নাকি, যাতে ঝড়ে আম সব পড়ে নষ্ট না হয়ে যায়, তাই মা? আমগুলো দেখি কয়েকটা যদি পেরে নিতে পারি।
পাড়ার মানে কি ছেলেপিলেরা এসে পেরে নিয়ে চলে যাচ্ছে, আমরা যদি দু একটা পেরে নিয়ে যেতে পারি দেখি। পড়ে থাকলে তো সবাই নেবেই, এ তো স্বাভাবিক, কেউ নেই। এই ঘরগুলোতে বাবারা আগে থাকতো, মানে বিয়ের আগে। সাবধানে, কখন উঠলে বলবা তো উঠছো। ও মাই গড, তোমরাও কতটা গেছো। হাসলে কেন বলো? গেটে বন্ধ কেন? কারণ আমি তো এইসব জীবনেও পারবো না। তুমিও পারবা বলো মা? হ্যাঁ, মাই গড, এখানে আম দেখো পাড়ছে। আমের আঠা যেন তোমার গায়ে না লাগে। কেমন মনে হচ্ছে আম চুরি করছে? আম চুরি, বাড়ির গাছের আম আমরা চুরি করছি। এই আম পাকবে গো। আর এইটা অ্যাকচুয়ালি রান্নাঘর। রান্নাঘরটা, ও মা এটা খোলা যাবে নাকি ভেতর থেকে দেওয়া গো? ভেতর থেকে দেওয়া না? আচ্ছা পরে দেখাচ্ছি আমি। কাদের বাড়ি? ট্রেন কি হচ্ছিল? হ্যাঁ, ও আচ্ছা। ছোটগুলো আর পারছি না। কেন? এখানে কিন্তু একটা তুলসী মন্দিরও আছে। কি কি কি? এটা লগা, বলছি এটা নিশ্চয় ঠাকুমা বানিয়ে রেখে গেছে। এর অবস্থা খুব খারাপ। ও এতে বাদিয়ে দেবা কেন? আমি ওখান থেকে উঠেই দিতে পারি। মার ইচ্ছা, মা পড়ো না জানো। তুমি লগা দিয়ে পারবে? এই আমার বাড়ি ভেঙে চুরি যাবে না তো? মা উঠো না, দরকার নেই। এই ভেঙে যাবে মনে হচ্ছে। কি একটা একটা আম পড়ে গেছে। এ সব শেষ হয়ে যাবে। এ আলাদা করে রাখতে হবে। এই ডালটা সামনে টেনে নিতে পারো। দুমদাম করে আর পড়বে না। এ আম পাই পেকে যাবে। মা সরে যাও, সরে যাও, সরে যাও, মাথায় পড়বে কিন্তু। এ আম পেকে যাবে। এই আম ছেড়ে দাও বাবা। বাবা মা ওদিকে আম পাচ্ছে, টিনের চালের উপর পড়ছে, ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে। আর আমার এদিকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে কি একটা হাতে লেগেছে, আমার গা হাত পা সব চুলকাচ্ছে। ঠিক আছে, ধরতে হবে না। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো বাড়িটা তো তোমরা দেখলে, আর বাড়িটা বিক্রি করা হবে, বাট এখনও কিন্তু কাস্টমার ঠিক হয়নি। তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে, আমি এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা মেনশন করে দিচ্ছি, আমাকে তোমরা ডিএম করতে পারো। অ্যান্ড তারপর অবভিয়াসলি তোমরা আমার বাবার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। অ্যান্ড এটাই বলার ছিল, কারণ তোমাদের মধ্যে থেকেও কারোর হেল্প হতে পারে, বা এমনও হতে পারে তোমাদের জানাশোনা কেউ হয়তো বাড়ি খুঁজছে। তো জায়গাটা হচ্ছে বনগাঁ দীনবন্ধু নগরের কলেজের ঠিক পিছনে, একদম প্রপার দীনবন্ধু নগরে বাজারের কাছেই। মা, বনগাঁ দীনবন্ধু নগরে কলেজের পিছনে, তাই তো লোকেশন? ঠিকই বলেছি, তাও একবার কনফার্ম হয়ে নিলাম। হ্যাঁ, কলেজের ঠিক পিছনে। এই কলেজে কিন্তু আমি পড়তাম। বাড়ি যাওয়ার সময় যদি ওই দিক দিয়ে যাই, তাহলে তোমাদেরকে আমার কলেজটাও দেখাবো। মা উঠতে গেলে পুরো শিওর আজকে ভেঙে নিয়ে পড়তো। কত বছর? কমপক্ষে 40 বছর পুরো। আরে বাবা, আমার এটা নিয়ে যাওয়া হয় জানো তো? কি করবা? ওই আমাদের লাগানোর জন্য। আচ্ছা ঠিক আছে, যখন লাগাবো তখন দেখবো। এখন তো নিয়ে ওষুধ রাখার জায়গা নেই। তোমার দেখে যখন ওই দিয়ে চোর উঠেছে। সত্যি তাই। নোংরা হয়ে গেছে, তোমার জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে ক্লিন করে দিচ্ছে। আমার গ্রামের বউ ফিল আসছে তোমাকে দেখে। কিন্তু আমার মানাচ্ছে না এই জামা কাপড়। এই জামা কাপড় পরে ঠিক মানাচ্ছে না, বেশ একটুখানি একটা সুতির শাড়ি হতো। এই কলটারও কি হয়েছিল না? হ্যাঁ, এই তো এইটা ভেঙে গেছিল। ওটা ভেঙে গেছিল মাঝখানে, বাবা আবার মিস্ত্রি এনে ঠিক করে নিয়ে গেছে। কোন জায়গায় দেখি চুল কাটছে? আর এখানে এই হাতের এখানটায় দেখতে পেয়েছো? কনুইয়ের ওপরে দেখো গোল। ও এই তো পিঁপড়ে না মশা কি কাম। তো একটুখানি ঘামছি, তো সেটাকে একটুখানি ইগনোর করো। গরমকাল, ঝড় আসছে, আই থিঙ্ক রুমেল না রুমাল কিছু একটা নাম। তো আমি ওটার অপেক্ষায় আছি কবে একটু ঝড় আসবার, ভালো করে আমি ইনস্টাগ্রামটার জন্য শ্যুট করতে পারবো। তো তোমাদের দেখিয়ে দিই একদম ওই অবধি পুরোটাই আমাদের ওই পাঁচিল পর্যন্ত। হ্যাঁ, সাদা পাঁচিল, ওই যে নারকেল গাছের পিছনে ওই যে মানে সাদা পাঁচিলটা তো। না, হ্যাঁ ওই পর্যন্ত, ওই সাদা পাঁচিল পর্যন্ত আমাদের। তার মানে জেঠুদেরও হ্যাঁ, ওই মানে কি ফাঁকা জমিটা যেটা, ওইটা জেঠুদের 4 কাঠা, আর পরের 4 কাঠা এইটা বাবাদের। এই যে পাঁচিলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকেল গাছের পিছনে যে একটা এটা অব্দি বাবার, আর ওর পরেরটুকু আমার বড় জেঠুর, আর এই অব্দি বাবার। মানে বিক্রি হবে পুরোটাই। এই বাড়িটা যেটা তোমাদের দেখালাম, প্লাস এই
এটা পাঁচিলটা অবধি পুরোটাই বিক্রি হবে, টোটাল বাড়িটা সহ। ওই দেখ, ওই না টাম পড়লো। এখানটায় আসো এই জমিটা 4.5 কাঠা। মা, চুপ করো, দাঁড়াও। হ্যাঁ, দুদিকে পাঁচিল দেওয়া আছে, একদিকে ড্রেন করা আছে, আর সামনেটা তো ফাঁকা রাস্তার ধারে, একদম পুরো পাকাপোক্ত 4.5 কাঠা জমি। টোটাল এই বাড়িটা সহ। আর এই যে একটা ভাঙাচোরা পাঁচিল তোমরা দেখতে পাবে, এই পাঁচিলটা, হ্যাঁ এই পাঁচিলটা অবধি টোটাল 4.5 কাঠা। এইটা বিক্রি হবে। তো তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। এসবগুলো আগে একদম পরিষ্কার ছিল, তাই না? এসব একদম পিসি ঠাকুমা যখন ছিল সব একদম মানে ঝকঝকে করে রাখতো। আমি এখন কতদিন পরে পরে আসি। সেটাই, আমি আসলাম প্রায় মানে পিসির ওই বাৎসরিক হয়েছিল সেই সময় এসেছি। না, পিসির বাৎসরিক তো আমাদের বাড়িতে হচ্ছে, হ্যাঁ। পিসির কাজে এসেছি, তারপরে আই থিঙ্ক আর আসিনি আমি। আমাদের জমির মধ্যে 3টে আছে। আমাদের জমির মধ্যে 3টে নারকেল গাছ আছে। এই একটা, ওই একটা, এই একটা একটুখানি দেখো। হ্যাঁ, এই একটা, আর একটা কোথায়? আর ওই তোর পিছনে একটা। আর এই যে এই একটা দেখাচ্ছে তো হলো। আর এটা হচ্ছে, এটা কি গাছ? আমার গাছ সম্বন্ধে নলেজ কি জানি কি, না না ওইটা কি পিটুলি গাছ নাকি? এই যে এইটা। বিয়ের পরের দিন যখন আমি আসলাম এই বাড়িতে প্রথম, এইখানটায় আমাদের মানে কি কলাতলা হয়েছিল, বুঝলি? এইখানটায় আমি দাঁড়িয়েছিলাম, এইখানটায় এরকম মানে এখানে ঠাকুর ঘর ছিল তো, ঠাকুর ঘরের সামনে বউকে দাঁড় করিয়েছে। এইখানে ঠাকুর ঘর ছিল? হ্যাঁ, এই তো ঠাকুর ঘর ছিল তো। ও, বরণটার কথা খুব মনে পড়ে। এইখানটায় সব এইখানটায় সাজিয়ে ঠিক আমি এইখানটায় দাঁড়িয়েছিলাম। আর ওই জেঠুদের ওই জমিটাই পুরো প্যান্ডেল হয়েছে। সেটাই বলছিলাম যে আমার মার বিয়ে হয়েছে এখানে, আমার জন্ম এখানে, সবই এখানে। 2000 সালে বন্যার পরে। আমার বয়স কত তখন? কি যখন আমরা গেছি? হ্যাঁ, 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। আমি ভাবছিলাম 1 বছরের আশেপাশে হবে, বাট কত ঠিক আমার তো মনে নেই, মনে না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, আম মানে কি একটা ডালের আম পেড়েই ততগুলো হয়ে গেল, আর তো আম সব থেকে গেল, সব ঝড়েই তো পড়ে যাবে। এই বাড়িতে মামনি লোক বাস করুক, 1 মাসের মধ্যে বাড়ির গোল পাল্টে যাবে। অবশ্যই বাড়ির সিচুয়েশন কিন্তু এমন কিছু খারাপ না, কিন্তু বাড়ি কিন্তু ভালোই আছে। এ যদি মামনি রোজ পরিষ্কার করা হয়, এ মানে কি একদিনে এসে পরিষ্কার করলে ব্যাসের মানে হাল পাল্টে যাবে। একদম একদম। তো এই হচ্ছে আমাদের বাড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আমাদের আদি বাড়ি, এটাও বনগাঁতে। চলো রান্নাঘরটা আর বাথরুমটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিচ্ছি না। ও, আলো আছে তো। এটা হচ্ছে রান্নাঘর। ও খুলতে হবে না বাবা? না, খুলছি না। তো এই যে এখানে একটা জানলা আছে, এখানটায় গ্যাস টেবিল, এখানে হচ্ছে ঠাকুমার ঘরটাতে ঢোকার দরজা, আর এইটা হচ্ছে বারান্দার দরজাটা, যেটা আমি খুলতে পারলাম না, তোমাদের বললাম দেওয়া আছে ভেতর থেকে, এটা সেই দরজাটা। তো এখানে পাশাপাশি 2টো দরজা আছে, এখানটা একটা ছোট্ট জানলা আছে, এইখানে একটা জানলা, আর এখানে গ্যাস টেবিল। এই যে এই আম, আর এই হচ্ছে আরো এক ব্যাগ। এগুলো কি আম? নাম জানি না, তবে খারাপ না, ভালোই আমগুলো। আর সেই এত বড় বড় যে আমটা, তো সে আম ফালের সময় তো সে গাছটা তো মানে কি কেটেই দেওয়া হয়েছে। আম ফালের সময় এত বড় বড় আম এইরকম 2 জুড়ি ফেলে দিতে হলো, সব ফেটে গেছে তো। সেই ঘরের থেকে বেরিয়ে এসে এইবার এরকম আম গাছে। তো আম অনেকগুলো পেরে কয়েকটা পাড়া হয়েছে, বাবা পেরেছে। তো এবার আমরা বেরোচ্ছি। 4.5 কাঠা বলতে কি বোঝায়? 4.5 কাঠা নাকি? আর একটু বেশি, মানে 4.25 আই থিঙ্ক, 4.25, যেটা অ্যাকচুয়ালি যে হিসাবটা আমি বুঝবো সেটাই তোমাদের বলছি। 4.25 মতো কাটা আছে এখানে। আর বাড়ির দাম নেওয়া হচ্ছে না, কি দাম কি বৃত্তান্ত জানতে হলে আমাকে ডিএম করতে হবে ইনস্টাগ্রামে। তো তোমরা চাইলে ডিএম করতে পারো। এই একটা কাঁঠাল গাছ, এটা কাঁঠাল গাছ তো? এটা আম গাছ, ওইটা আম গাছ। সরি গাইস, আমার না, এইটা কাঁঠাল গাছ, এইটা কাঁঠাল গাছ। আমার গাছ সম্বন্ধে নলেজ ভীষণ কম। নারকেল গাছ আছে ছোট ছোট, মানে বড় নারকেল গাছ, আর তার সাথে বাচ্চা নারকেল গাছ ফ্রি। তো এবার আমরা দরজা টরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি ফাইনালি। এখানে ভীষণ গরম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই সামনেই কিন্তু নদীর ঘাট, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ।
নদীর ধারে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, গরম অনেকটা কমে গেছে। তো আমরা নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আকাশটাও কি ড্রিমি লাগছে, তাই না? ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটা জাস্ট একবার দেখো কি দারুণ হয়ে রয়েছে। কিন্তু ঝড় আর আসবে না মনে হচ্ছে, না? রাস্তাটা দিয়ে সামনে যে দূরে ঘাটটা দেখা যাচ্ছে, এটা হলো কলেজের ঘাট। এখানেও আমরা অনেক আসতাম যখন কলেজে পড়তাম। ওইখান থেকে এইখানে চলে জয়দেব স্যারের বাড়ির ওই রাস্তা দিয়ে কোথা দিয়ে ওঠে এটা। এখানটা কিন্তু বেশ ভালো হাওয়া, বলো, নদীর ধারে তো। অনেকক্ষণ থাকলাম, চলো এবার বাড়ি যেতে হবে। এখান থেকে আই থিঙ্ক টোটো পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কলেজ। কত এসেছি, একটা টাইমে হয়তো রোজই আসতে হচ্ছে, এরকম হয়ে গেছে, তাই না? কিছু সপ্তাহে। কলেজের গেটটা আমি তোমাদের দেখাচ্ছি, সামনে থেকে পড়বে গেটটা। এই হচ্ছে আমাদের কলেজের গেট। হ্যাঁ, এখন সামনে ভোট, তো মিলিটারি সব রয়েছে। মানে একটা পুকুর, না এটা? আমরা চলে এসেছি বাড়ির প্রায় কাছাকাছি। ঝড় বৃষ্টির মধ্যে পড়তে হয়নি, আর সন্ধে প্রায় হতে যায়, বাড়ি গিয়ে সন্ধেটাও দেওয়া যাবে। বাড়ি চলে আসলাম আমরা এখন। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আই নো ভিডিওটা তেমন বড় হয়নি, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।